আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। এই যে এখানে লইট্টা শুটকি নিচ্ছি। আজকে লইট্টা শুটকি দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব। তো এগুলাকে একটু আমি থেতো করে নিছি, আস্ত রসুনগুলোকেও ভালো করে থেতো করে নিছি। এখন এই যে লতিগুলো কিন্তু আমি ধুয়ে ভালো করে রেখে দিছি পানি ঝরার জন্য। তো এটাকে এখন রান্না বসাবো। এই যে এখানে আবার এই সাবুরি দুষ্টামি করতেছে, ওর একটু ভিডিও করে নিলাম। ওর কিন্তু চুল ফেলে দিছি, ওর অনেক ঘামা এবং ঠান্ডা লাগে এই জন্য। আর এই যে এখানে ছেলে খেলতেছে, খেলার মাঠ নাই, কি করবে, ঘরে খেলতেছে। আর এই যে মেয়ের মাথায় ফেলাইছে বল, মেয়ে কান্নাকাটি করতেছে। আর আমার মেয়ে একদমই ভিডিওর মধ্যে আসতে চায় না, ও কান্নাকাটি করে খুব ভিডিও করতে নিলে। তো এখানে যে রান্না বসিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে আমি দিয়ে দিলাম যে আস্ত রসুনগুলো রাখছি ওই রসুনগুলো, আর একটু ভেজে এখানে দিয়ে দিলাম শুটকিগুলো। আর এভাবে লইট্টা শুটকি দিয়ে কচুরলতি দিয়ে রান্না করে খেতে অনেক মজা লাগে। আর আপনারা যদি পারেন চেষ্টা করে রান্না করে খেয়ে দেখবেন। আর এই যে এখন শুটকিটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিছি, কারণ শুটকির থেকে দেখা যায় একটা বাজে স্মেল আসে, ওটার আসবে না তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিলে। তো একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিব রসুন বাটা। আর যতই আস্ত রসুন দেয় তারপরও মনে হয় যে একটু রসুন বাটা দেওয়াই লাগে। তো একটু দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে আমি দিয়ে দিব কচুরলতিগুলো। এতেও কচুরলতি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে উলট পালট করে নেড়ে নিব। নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আর একটু কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি পানি। যেহেতু কচুরলতি এজন্য পানি একটু কমে দেওয়ার দরকার, কারণ পরে দেখা যায় লতিগুলো একদম নরম হয়ে যায়, খেতে ভাল লাগে না বেশি নরম হয়ে গেলে। তো এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দিই, একটু ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখান দিয়ে আমি রান্না করেছিলাম মুরগির মাংস, ব্রয়লার মুরগি, যেহেতু আমার ছেলে কচুরলতি খাবে না, তো ওর জন্য ভাবলাম যে একটু মুরগি রান্না করি, এই তো রান্না করে নিলাম। আর এখানে যে লতিগুলো দেখতেছি কেমন হয়েছে, তো ভাবলাম যে একটু বোম্বা মরিচ আছে দিয়ে দেই সাথে। এই যে আমার শাশুড়ি মার গাছের, এবং বোম্বা মরিচগুলো এত ভালো, এত সুন্দর স্মেল আসে, খেতে অনেক ভাল লাগে ভাতের সাথে। তা আমি দিয়ে একটু নেড়ে দিই, ভালো করে উলট পালট করে দিতেছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আর আপনারা যারা শুটকি দিয়ে রান্না করতে পারেন না, ভাবতেছেন কিভাবে রান্না করবেন, তারা দেখে কিন্তু রান্না করে নিতে পারেন। এভাবে খেতে অনেক ভালো লাগে এবং শুটকির তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন এবং একটা লাইক দিবেন। আর ভিডিওগুলো দেখবেন। আশা করি সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।